নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, আমরা এসআই অফ ফুডের যে এক্সাম হয়েছে আপনাদের 2019-এ, অলরেডি আমরা 80টার মতো প্রশ্ন এখানে সমাধান করেছি। আজকে আমরা 81 নম্বর প্রশ্ন থেকে সমাধান করব। পূর্ববর্তী পার্টগুলো আপনারা আমার ডেসক্রিপশন বক্সে বা প্লেলিস্টে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা যদি দেখে না থাকেন দেখে নিতে পারেন। এখানে দেখুন, এই জায়গায় 80 থেকে যে 85 নাম্বার যে প্রশ্ন আমরা সলভ করব খুব ইম্পর্ট্যান্ট, এবং প্রতিটা প্রশ্নই কিন্তু খুব ভালো। তার কারণ যে কোনো এক্সামে এই ধরনের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা আছে, তাই আপনারা একটু কেয়ারফুলি অবশ্যই দেখুন। এখানে দেখুন, প্রশ্ন নাম্বার হচ্ছে 81। কি বলা হয়েছে? রাকেশ এবং মোহনের গড় বয়স। ঠিক আছে, তাহলে আমরা কেমনভাবে করব? আমরা রাকেশ প্লাস মোহন লিখছি। গড় বয়স কত বলা আছে? দেখুন 15। ডান দিকে প্রশ্নটা আপনারা দেখতে পাবেন, 81 নাম্বার প্রশ্ন। 15 মানে 15 দুই 30। আমি একবারেই করে নিচ্ছি, ঠিক আছে? একবারে আমি এটা করে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, 15 দুই 30 করেছি। এরপর দেখুন, তারপর বলা আছে এবং রমেশের গড় বয়স 12। মোহন এবং রমেশ, এই যে এই জায়গাটাতে মোহন এবং রমেশ বলা আছে, তাহলে আমি এখানে লিখছি মোহন এবং রমেশের গড় বয়স হচ্ছে 12, মানে 12 দুয়ে 24। এই জায়গাটা থেকে আমি একটা ডিফারেন্স আনতে পারবো। যদি বিয়োগ করি সবটাতেই, মোহনটা কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকছে রাকেশ এবং পড়ে থাকছে রমেশ। কত হচ্ছে? 6। রাকেশ মাইনাস রমেশ হবে, এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে। রাকেশ মাইনাস রমেশের মোট বয়সটা কত হচ্ছে? 6। তলাতে দেখুন আর একটা অপশন দেওয়া আছে, রাকেশ এবং রমেশ। আবার রাকেশ এবং রমেশের গড় বয়স দেওয়া আছে কত? 13। তার মানে মোট বয়স কত? 13 দুয়ে 26। এখানে যোগ করছি। কার বয়স আপনার অ্যান্সার চেয়েছে? মোহনের বয়স। ঠিক আছে, এই জায়গা থেকে আপনি যে কোনো একজনের বয়স বের করে নিন। ধরুন আপনার এটা মাইনাস আছে, এটা প্লাস আছে, অলরেডি এটা কেটেই যাবে। তার মানে 2 ইন্টু রাকেশ হয়ে যাচ্ছে। 2 ইন্টু রাকেশ হচ্ছে, তাহলে 26 আর 6 32 হচ্ছে। তাহলে রাকেশের মোট বয়স কত হচ্ছে? 2 16 32। রাকেশের মোট বয়স হচ্ছে 16। আর এখানে রাকেশের বয়স যদি আমরা 16 বসিয়ে দিই, তাহলে মোহনের বয়সটা বেরিয়ে যাবে। মোহনের বয়সটা কত বেরোবে? এখান থেকে -16 যদি করি, তাহলে আমাদের বয়সটা বেরিয়ে যাচ্ছে 14 বছর। অর্থাৎ মোহনের বয়সটা কত হবে? দেখুন, মোহনের বয়সটা চলে এসেছে আমাদের 14 বছর। খুব সহজ, জটিল কিছু নয়। গড় জাতীয় অঙ্ক আপনাকে সেটা পার্ট বাই পার্ট করে আসতে হবে। ঠিক আছে, পরবর্তী 82 নম্বরের প্রশ্নে চলে যাচ্ছি। কি বলা হয়েছে দেখুন, পি কিউ আর একটি ব্যবসা শুরু করেছে। কিউ যে পরিমাণ বিনিয়োগ করেছে পি তার 3 গুণ, এবং আর যে বিনিয়োগ করেছে কিউ তার 2/3 অংশ বিনিয়োগ করেছে। ঠিক আছে, তাহলে কিউ যে পরিমাণ বিনিয়োগ করেছে পি তার 3 গুণ বিনিয়োগ করেছে, এবং আর যা বিনিয়োগ করেছে কিউ তার 2/3 অংশ বিনিয়োগ করেছে। আমরা আর এর টাকাটা আগে ধরছি। আর ধরুন এক্স টাকা বিনিয়োগ করেছে, তাহলে কিউ কত বিনিয়োগ করবে? কিউ বিনিয়োগ করেছে, দেখুন আর যা বিনিয়োগ করে কিউ তার 2/3 অংশ। 2/3 অংশ মানে 2/3 এক্স টাকা করেছে। আর পি কত করবে? পি কি করেছে দেখুন, কিউ যে পরিমাণ বিনিয়োগ করেছে পি তার 3 গুণ। তার মানে 2/3 এক্স ইন্টু 3, এই 3 3 কাটুন, মানে 2x টাকা বিনিয়োগ করেছে। টোটাল মূলধনের অনুপাত বলেছে আপনাকে নির্ণয় করতে হবে। তাহলে পি ইস টু কিউ ইস টু আর এখানে করে দিন। পি হচ্ছে 2x, কিউ হচ্ছে 2/3x, আর আর হচ্ছে অনলি এক্স। এক্স গুলো কেটে যাক। তলাতে দেখুন, একজনের তলাতেই শুধু হরে 3 আছে, প্রতিটাকে 3 দিয়ে গুণ করুন। তাহলে এটা হচ্ছে 3 দুগুণে 6, এটা শুধু 2, আর এটা হচ্ছে 3। আপনার অ্যান্সার কত হবে? 6:2:3। আমরা এক্সটাকে এলিমিনেট করেছি, 6:2:3ই আমাদের অ্যান্সার আছে। পরবর্তী একটা প্রশ্ন, মিশ্রণের একটা অঙ্ক আছে। অঙ্কটাকে আমরা অ্যাট ফার্স্ট দেখে নেব, তারপর সলভ করার চেষ্টা করব। দেখুন কি বলা হয়েছে, একজন মুদি 2.04 টাকা প্রতি কেজি দরে গম এবং 2.88 টাকা প্রতি কেজি দরের গম কোন অনুপাতে মিশ্রণ করলে মিশ্রিত গমের প্রতি কেজি 2.52 টাকা হবে। এটা ওই যে আপনারা এলিগেশন একটা শিখেছেন, সেভাবে করতে পারেন। কিভাবে করবেন দেখুন, 2.04 টাকা এখানে লিখছি। আপনাকে যে ডাটাটা দেওয়া আছে সেটা আপনি পর পর লিখবেন, এমন নয় যে আপনি আগু পিছু কিছু লিখবেন।
এখানে প্রথমে 2.04 দেওয়া আছে, লিখুন। তারপর লিখুন 2.88, ঠিক আছে। আর তারপর আপনাকে আরেকটা বলা আছে 2.52, এটা লিখুন একদম মিডিল, ঠিক আছে। 2.52। এরপর এলিগেশন যখন করবেন এভাবে একটা টানুন এবং এভাবে একটা টানুন। এটা আপনি এরপর ফার্স্টে আপনার এখানে আসছে ডাটাটা 2 আছে 8, 6 দিতে, 5 আছে 8, 3 দিতে, 0.36, ঠিক আছে। এটা হচ্ছে কত? 0.36। আর এটা যদি বিয়োগ করা হয় 0.48, ঠিক আছে, 0.48। দুটো জায়গার দশমিক তুলে দিন। এরপর এটাকে কাটুন। 4 9 36, 4 12 48, 3 3 9, 3 4 12। কত অ্যান্সার আসছে? 3:4। আমাদের অ্যান্সার আছে 3:4, ঠিক আছে। তাহলে ঠিকই আছে অঙ্ক আমাদের। 84 দাগের প্রশ্নটা একবার দেখে নেব কি বলা হয়েছে, একবার অঙ্কটা দেখুন। কোনো একটি নির্দিষ্ট সংখ্যার অর্ধেক দ্বিতীয় সংখ্যার 65%-এর সমান। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত জানতে চাওয়া হয়েছে। অনুপাত কত জানতে চাওয়া হয়েছে। আপনি কেমন ভাবে এটা সলভ করবেন দেখুন। এটা যখন আপনি সলভ করবেন আপনাকে দুটো সংখ্যার কিন্তু অনুপাত জানতে চাওয়া হয়েছে। সংখ্যা দুটো কিন্তু আপনি জানেন না, জানাটাও মুশকিল। এই অঙ্কের সংখ্যা দুটো নির্ণয় করাও যাবে না। তাহলে কোনো একটি নির্দিষ্ট সংখ্যা, প্রথম এবং দ্বিতীয় সংখ্যা বলেছে, আপনি প্রথম সংখ্যাটাকে x ধরে নিন এবং দ্বিতীয় সংখ্যাটাকে y ধরে নিন। এরপর বলা হয়েছে প্রথম সংখ্যার অর্ধেক। আমি এখানে প্রথম সংখ্যার অর্ধেক করছি, মানে x/2 করছি। দ্বিতীয় সংখ্যার কি বলা হয়েছে? দ্বিতীয় সংখ্যার 65%। দ্বিতীয় সংখ্যাটা কত? দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে y। y এর 65% করবো আমরা। y এর যদি 65% করি 65/100 হবে, ঠিক আছে। কার অনুপাত বলেছি? প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত, মানে প্রথম সংখ্যাটা উপরে থাকবে, দ্বিতীয় সংখ্যাটা নিচে। ওয়াইটাকে এখানে নিয়ে এলাম, 2টাকে ওই দিকে নিয়ে যান। তাহলে 65 আর 2 গুণ করলে হয় 130/100। 0 0 কাটুন, মানে x/y মান নির্ণয় করতে বলেছে। কত হবে? 13:10। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কত হবে? 13:10 হবে, ঠিক আছে। আমাদের আজকের লাস্ট প্রশ্ন দেখুন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা কি বলা হয়েছে? লাভ ক্ষতির অঙ্ক। একজন দোকানদার তার খরিদ্দারকে 10% ডিসকাউন্ট দিয়েও ক্রয়মূল্যের উপর 20% লাভ করলো। যে পণ্যের ক্রয়মূল্য 450 টাকা, তার ধার্য মূল্য কত হবে? দুভাবে করা যায়। আমি ধার্য মূল্য ধরে পিছন দিক থেকে অঙ্কটা করছি। ধার্য মূল্য আমি ধরে নিচ্ছি x টাকা, ঠিক আছে। ধার্য মূল্য x টাকা। এই ধার্য মূল্যের উপর আপনি ডিসকাউন্ট দিচ্ছেন। কত ডিসকাউন্ট দিচ্ছেন? 10% ডিসকাউন্ট দিচ্ছেন। তার মানে আপনার যেটা তাকে যে বিক্রয় মূল্য করছেন x এর উপর আপনি 10% যদি ডিসকাউন্ট দেন, আপনি 90%-এর দাম নিচ্ছেন। তার মানে আপনি দাম নিয়েছেন, এই টাকাটা আপনি তার কাছ থেকে দাম নিয়েছেন, মানে 9x/10। এরপর আপনি কি করছেন? ডিসকাউন্ট দিয়েও ক্রয়মূল্যের উপর আপনার 20% লাভ করেছেন আপনি। যে পণ্যের ক্রয়মূল্য 450 টাকা, তাহলে আপনি যদি 20% আপনাকে লাভ করতে হয়, 20% ক্রয়মূল্যের উপর যদি 20% লাভ করেন, 450 টাকা যদি ক্রয়মূল্য হয়, অর্থাৎ আপনার এখানে একটা বিক্রয় মূল্য বেরিয়েছে। বিক্রয় মূল্যটা হচ্ছে 9x/10। ক্রয়মূল্য আপনার এখানে দেওয়া আছে 450 টাকা। আপনাকে 20% লাভ করতে হবে, মানে বিক্রয় মূল্য হবে 120/100। তাহলে এখান থেকে আপনি ক্যালকুলেশন করুন, দুটো জিরো কাটবে। এরপর এক্স এর মান কত হবে? এখানে দেখুন আছে 45 × 12, 10টা উঠে যাবে, 9টা নিচে আসবে। 9 5 45, 12 5 60, এই শূন্যটা এখানে বসবে, ঠিক আছে। অর্থাৎ এখানে কি বলা হয়েছে? ধার্য মূল্য কত? ধার্য মূল্য দেখুন 600 টাকা উত্তর আছে, আমাদেরও চলে এসেছে। কেমনভাবে করলাম আরেকবার বলি। ধার্য মূল্য ধরেছি, ডিসকাউন্ট দিয়েছেন 10%, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে এটা। তাহলে একটা বিক্রয় মূল্য আপনার এদিকে বেরিয়ে গেছে, আর এটা হচ্ছে আপনার ক্রয় মূল্য। ক্রয় মূল্যের উপর আপনাকে 20% লাভ করতে হবে, মানে বিক্রি করতে হবে এই টাকায়। তাহলে এই দিকেও বিক্রয় মূল্য নির্ণয় করেছি, এইদিকেও বিক্রয় মূল্য নির্ণয় করেছি, দুটো বিক্রয় মূল্যকে সমান করেছি, ঠিক আছে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আমাদের আরও 15টার মতো প্রশ্ন বাকি আছে। টোটাল আরও 3টে ভিডিও হবে, আমরা খুব শীঘ্রই সেটা আপলোড করার চেষ্টা করছি। ধন্যবাদ। যদি কিছু অসুবিধা থেকে থাকে
আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানান, আমরা সেই জায়গাটা সলভ করার চেষ্টা করব।